সাম্প্রতিক সময়ে মার্শাল আর্ট ট্রেনার শাহ আমানত সাবিরের বিরুদ্ধে কিছু অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ হল ফাতাহ কমব্যাট সিস্টেম ট্রেনার সেন্টারের বিরুদ্ধে। তিনি এটার মাধ্যমে যুবকদের মার্শাল আর্ট শেখাচ্ছেন, যেটা ইতিমধ্যেই যুবকদের ভিতর ব্যাপক সাড়া ফেলেছে। সবাই যখন ট্রেনিং নেওয়া শুরু করেছেন তখন শাহ আমানত সাবিরের বিরুদ্ধে কিছু অভিযোগ ওঠে। বিশেষ করে বাংলাদেশের আলোচিত সমালোচিত কাতার ভিত্তিক আল জাজিরার অনুসন্ধানিক সাংবাদিক জুলকার নাইন সাইর তিনি তার ফেসবুক পেজে মার্শাল আর্ট প্রশিক্ষণের কিছু দৃশ্য পোস্টের মাধ্যমে শাহ আমানত সাবিরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। ফাতাহ কমব্যাট সিস্টেমের মাধ্যমে যুবকদের উগ্রবাদী তথা ইসলামিক জঙ্গি ট্রেনিং দিচ্ছেন, এমনটাই দাবি তুলেছেন জুলকার নাইন সাইর। এরপর ভারতেরও এক মিডিয়া শাহ আমানত সাবিরের ফাতাহ কমব্যাট সিস্টেম মার্শাল আর্ট প্রশিক্ষণের নামে ইসলামিক জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, এমনটাই দাবি করেছেন। এর পরপরই গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে শাহ আমানত সাবির সহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায় জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় আনা হয়েছে। এরপর তাদের জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড নেওয়া হয়। এখন কথা হলো, মার্শাল আর্ট প্রশিক্ষণ জঙ্গি প্রশিক্ষণ নাকি আত্মরক্ষার, নাকি তাদের মুখে দাড়ি ও মাথায় বাবরি চুল থাকার কারণে জঙ্গি বলা হচ্ছে? যদি এমনটাই হয় তাহলে বিগত ফ্যাসিবাদের আমলে যে জঙ্গি নাটক সাজানো হতো তার পুনরাবৃত্তি হচ্ছে কিনা তা ভেবে দেখা দরকার। এখন যেন কোনো নিরীহ মানুষের সাথে কারো সাজানো মন গড়া তত্ত্বের ভিত্তিতে কারো জীবন যেন নষ্ট না হয়, সেদিকে খেয়াল দেওয়া দরকার সরকারের। সর্বশেষ কথা হলো, যদি তদন্তের ভিত্তিতে প্রমাণিত হয় সে আসল অপরাধী, তাহলে তার বিচার অবশ্যই হতে হবে, কিন্তু কোনো নিরীহ মানুষের নয়, এমনটাই বলছিলেন নেটিজেনরা।